আদা রসুন মধ্যে আমি দিয়ে দিলাম চাল মগজের পোস্ত বাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বুধবার, সকাল সকাল পুজো পাঠ করে উঠে পড়েছি। আর এ দেখুন কিসা লিপি দৌড় জন্যই উঠে পড়েছে, সবার স্নান হয়ে গেছে। বন্ধুরা এবার চায় নাস্তা করে নেব। চায় নাস্তা করে তারপরে দেখি যদি তেমন আর্জেন্ট থাকে তাহলে কাজে যাব, আর্জেন্ট কিছু নেই। তো বন্ধুরা আজকে হবে ডিমের কারি রাইস। তো ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে পেঁয়াজগুলো কাটা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। বন্ধুরা ডিমগুলো ছাড়িয়ে নিই সব এক এক করে। বন্ধুরা আমার ডিমগুলো পুরো রেডি হয়ে গেছে, সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটু হলুদ দেবো, হলুদ, জিরে গুঁড়ো, নমক, নমক, হচ্ছে গিয়ে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। ভেজে নেবো এবার। My favorite color is. বলো। I am a Krisha. My name is Krisha Bunny. My name is Krisha Bunny. I am a I am a girl. yes. I am 6 years old. My father is Mr. Basmani. He is a businessman. My mother name is Lipika Bunny. She is a homemaker. yes. My favorite color blue. বাহ 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 বাহ। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম মশলা দিয়ে, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, বন্ধুরা এবার দেবো হলুদ, গরম মশলা পাউডার, হালকা সা চিকেন মশলা পাউডার, তারপরে জল দিয়ে দেবো। হালকা করে একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা আমার ফুটে গেছে ঝোলটা, আমি আস্তে আস্তে করে একটা একটা করে ডিম দিয়ে দিলাম।
স্বাদ অনুসারে নমক দেব, নমক আর একটুখানি দেবো, 1.5 চামচের মতো নমক দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম চাল মগজের পোস্ত বাটা। চাল মগজ আর পোস্ত বাটা। বন্ধুরা এবার ঢাকনাটা খুলে আমি দেখবো একবার। বন্ধুরা আমার ডিম পোস্ত রেডি। এবার আমি ডিম পোস্ত পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা রান্না হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি লিপির শরীরটা একটু খারাপ আছে, ওই জন্য আমি করে নিলাম আজকে রান্নাটা। ঘরে আমাদের তো আর কেউ নেই, বড় গুরুজন, তা আমরা 3 জনই থাকি। তখন ওর শরীর খারাপ হলে আমাকেই তো করতে হবে, তো ওর জন্য আমি ঘরের কাজটা করে নিলাম। রান্না বান্না কাজ আছে, কাজ সব সাইডে ছেলেরা কাজ করছে, না গেলেও চলবে। ফোন করলাম তো বললো না গেলেও চলবে। তো সাইডের কাজগুলো মোটামুটি চালু আছে। তো সবই আপনাদের ইচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ, ঠিকঠাক কাজকর্ম চলছে, ভগবানের বহুত আশীর্বাদ আছে। কেন ফ্যামিলিকেও দেখতে হবে, ফ্যামিলি সবার থেকে আগে। কাজকর্ম তো জীবনে হতেই থাকবে, ফ্যামিলির সুখ দুঃখতে সবসময় সাথে থাকতে হয়, এটাই নিয়ম, এটাই কর্তব্য। লিপির শরীরটা খারাপ বলে আমি আর রিস্ক নিলাম না, কারণ হচ্ছে খুব চঞ্চল, ওকে একা ছাড়া খুব মুশকিল। তো সেই কারণে আমি আর অতটা রিস্ক নিলাম না। আমি বললাম ঠিক আছে থাক, আমি আজকে দিনটা থেকেই যাই ঘরে, কাজকর্ম করি। এরকম রেগুলার তো আমাকে যেতে হয় না, খুব একটা আর্জেন্ট না হলে যেতে না, কোনো মিটিং থাকলে আর্জেন্ট তখন যেতে হয়, নাহলে অতটা যেতে হয় না। ঠিক আছে, বাকি অফিসিয়ালি কাজ হলেই তবেই আমি যাই, নাহলে যাই না। বাকি সব হয়ে যায় ঘর থেকে। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিও, ভাব এগিয়ে যাচ্ছি ধীরে 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 আপনাদের সব আশীর্বাদ নিয়ে। এরকম করে আমাদের সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি। আর এই যে ডিম দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছিলাম, ডিম পোস্ত মতন, আর একটা বেগুন ভাজা, ঠিক আছে, আর সঙ্গে স্যালাড আছে। দিদি খাচ্ছে, ঝাল হয়নি আমার, ঝাল হয়নি শোনো মা। হ্যাঁ নেট চলছে না, আগে তো বেগুন ভাজা খাবে তো গো? বন্ধুরা ডিমের তরকারিটা সত্যিই ভালো, সুন্দর হয়েছে, খুশবুটাও খুব ভালো এসেছে। সকালে তো খেয়েছি। খুব সুন্দর হয়েছে তরকারিটা, সত্যি খুব ভালো হয়েছে তরকারিটা, ঝাল নুন সব ঠিক আছে। প্রথমবার বানালাম পোস্ত দিয়ে ডিম আমি ঘরে, কিন্তু ভালোই হয়েছে, কোনো ভালো হয়েছে না, আলাদা স্বাদ হয়েছে। পোস্তর সঙ্গে দিয়েছিলাম হচ্ছে চাল মগজ, চাল মগজ না চাল মগজ, চাল মগজ পোস্ত, ওটাকে পেস্ট করে বানিয়েছিলাম, ভালোই হয়েছে খেতে মোটামুটি, একটা আলাদা একটা খুশবু এসেছে। নাও বানাও, হা করো, এদিকে তাকি, হাত টাকা রেখে এদিকে দাও। তাকো। বললো কেমন হয়েছে রান্নাটা? এই খাই, অন্যরকমই রান্না, স্মেলটা তো খুব ভালো বার হয়েছে। হুম, হুম।
হ্যাঁ টেস্ট হয়েছে। আলাদাই লাগে। আলাদা টেস্ট লাগে, যতই বলতে চাচ্ছি। মানে ডিমের কারি অনেক রকম খেয়েছি, আলু দিয়ে এমনি মশলা দিয়ে, কিন্তু এটা একটা আলাদা আলাদা লাগে। টেস্ট হয়েছে। বাবা, হুম শুধু ডিমটা। আমি শুধু একটা দিতে পারবো না। হুম হুম। হুম, হ্যাঁ? হুম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে উঠে পড়েছি, এবার একটু বসে তিনজনে মিলে টিভি দেখবো। তারপরে আমার মেয়ে খাওয়া দাওয়া করে এখন জল খাচ্ছে, আজকে রোজও দিয়েছে মোটামুটি। এই যে লিপি উঠে পড়ে তো আর শোবে না, এখন শরীরটা একটু খারাপ লাগছিল, শুয়েছিল। এবং টিট্টু তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো